ভিনিসিয়াস কেঁদে কেঁদে বললেন, বর্ণবাদের কারণে দিন দিন ফুটবল খেলার ইচ্ছা কমে যাচ্ছে। দেখুন বিস্তারিত। সংবাদ সম্মেলনে এসে কেঁদেই ফেললেন ভিনিসিয়াস জুনিয়র। বেচা চোখে বললেন, স্পেনে তাকে যেভাবে একের পর এক বর্ণবাদী আচরণের শিকার হতে হচ্ছে, তাতে ফুটবল খেলার ইচ্ছাটাই ধীরে ধীরে মরে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস কয়েক বছর ধরেই প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। এর মধ্যে গত মে মাসে ভ্যালেন্সিয়ায় তার বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় ঘটনাটি তোলপাড় ফেলেছে বিশ্বব্যাপী। রিয়ালের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে আগামীকাল বাংলাদেশ সময় রাত 2:30 প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ওয়ান স্কিন স্লোগানে এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার সংবাদ সম্মেলনে এসে ভিনিসিয়াস বলেছেন, অনেক দিন ধরেই এটার মুখোমুখি হচ্ছি। প্রতিবারই আরও বেশি দুঃখ লাগে, প্রতিবারই খেলার ইচ্ছাটা আরেকটু মরে যায়। স্পেনে বিভিন্ন স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়াস। এই ব্যাপারে প্রশ্নের উত্তর দেওয়ার পরই কান্না চেপে রাখতে পারেনি 23 বছর বয়সী ব্রাজিল তারকা। তবে সংবাদ সম্মেলনের শেষের দিকে ভিনিসিয়াস জানিয়েছেন, তিনি বর্ণবাদী আচরণ এড়াতে স্পেন ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফুটবল খেলবেন না। বর্ণবাদীরা যা খুশি করতে পারে, আমি বিশ্বের সেরা ক্লাবেই থাকব, যত বেশি সম্ভব গোল করব, সেটা তারা যেন দেখে। ভিনিসিয়াস জানিয়েছেন, তিনি শুধু নিজের ফুটবল ক্যারিয়ারেই মনোযোগী হতে চান। ফুটবল খেলাটা গুরুত্বপূর্ণ, তবে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই কৃষ্ণাঙ্গরা স্বাভাবিক জীবনযাপন করুক, সেটা নিশ্চিত হলে ক্লাবের হয়ে শুধু খেলাতেই মনোযোগ দিতে পারবো। এরা আগে স্পেনের ডিফেন্ডার এবং রিয়ালে ভিনিসিয়াস সতীর্থ দানি কারবাহল বলেছেন, তার দেশ বর্ণবাদী দেশ নয়। ভিনিসিয়াস এই প্রসঙ্গে বলেন, আমি নিশ্চিত স্পেন বর্ণবাদী দেশ নয়, তবে এখানে প্রচুর বর্ণবাদী আছে এবং অনেককেই স্টেডিয়ামে দেখা যায়। প্রথমবার এ নিয়ে অভিযোগের পর থেকে এটা যেন বেড়েই চলছে। আমার গায়ের রং নিয়ে তারা অপমানসূচক কথা বলে, যেন মাঠে ভালো খেলতে না পারি। তারা অন্য যা খুশি আমাকে বলতে পারে, আমি কিছুই বলবো না। আশা করি কী করতে পারে এসব নিয়ে ভাবনা চিন্তা ছাড়াই স্টেডিয়ামে যেতে পারবো।